আমার মনের অনুভূতি, আপনার মনের অনুভূতি, আমার মনের চাওয়া সব কিছু তিনি জানুক। আমার সব কিছু অনুভূতি, চাওয়া পাওয়া সব কিছু শুধু তিনি জানুক। যিনি আমার এই মনটা সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আমাকে এত কিছু দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। মাত্র শুধু তারই অধিকার আছে আমার সব কিছু জানার। মনের অনুভূতি, আবেগ, ভালোবাসা, চাওয়া পাওয়া সব কিছুই শুধু তারই অধিকার আছে জানার। আমরা যদি আমাদের আপনজন যারা আছে তাদেরকে যদি আমাদের মনের অনুভূতি সব কিছু, চাওয়া পাওয়া সব কিছু যদি আমরা শেয়ার করি, তাহলে হয়তো বা ক্ষণিকের জন্য একটু সান্ত্বনা পাওয়া যাবে, ক্ষণিকের জন্য একটু সান্ত্বনা দিবে, ক্ষণিকের জন্য একটু বুঝ পরামর্শ দিবে, আর কিছু না। আমার মনটাকে যে জানে, আমার মনটাকে যে বুঝে, আমার কি চাচ্ছে এই মনে, আমার মনটা কি চাচ্ছে যে জানে, মহান সৃষ্টিকর্তা তার কাছে সবসময় নিজেকে লেলিয়ে দিয়ে, তার কাছে সবসময় নিজেকে সমর্পণ করে আমি যদি বলতে পারি, জানাতে পারি যে আমার মনটা সৃষ্টি করেছেন, তিনি সব কিছু আমাদের গুছিয়ে দিতে পারেন, তিনি সব কিছু আমাদের ঢেলে সাজিয়ে দিতে পারেন। তিনি একমাত্র মহান সৃষ্টিকর্তা। তবে দেখুন, যারা প্রকাশ্যে কান্না করে, যারা প্রকাশ্যে আহাজারি করে, তাদের কষ্ট সবাই দেখছে, তাদের কষ্ট সবাই অনুভব করছে, দেখছে। কিন্তু কিছু মানুষ আছে, তারা বিপদে থাকলে, সমস্যায় থাকলে, কষ্ট থাকলে, শত কষ্ট থাকে, সবার মাঝে হাসি দিয়ে বেড়ায়, সবার মাঝে হাসি দিয়ে চলে, সবার মাঝে হাসি দিয়ে কথা বলে। তার কষ্ট বোঝার কোনো উপায় নেই, তার কষ্ট বোঝার কোনো উপায় নেই। একমাত্র মহান সৃষ্টিকর্তাই বুঝে তার মনের কষ্ট, যন্ত্রণা, অনুভূতি সব কিছু। আমরা তো অনেক কিছু চাই, আমরা তো অনেক কিছু করতে চাই, আমরা অনেক কিছু সাজাতে চাই, আমরা অনেক কিছু পেতে চাই। আমাদের উচ্চাকাঙ্ক্ষার অভাব নেই, আমাদের উচ্চাকাঙ্ক্ষার সীমা নেই। আমাদের এত পরিমাণ উচ্চাকাঙ্ক্ষা, মহান সৃষ্টিকর্তাকে আমরা ভুলে যাই, মহান সৃষ্টিকর্তাকে আমরা মনে করতে চাই না। আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের বিলাসিতা, আমাদের অন্যায় অত্যাচার এতটাই আমাদেরকে পেয়ে বসেছে, আমরা আসলে সৃষ্টিকর্তাকে মনেই করতে চাই না। আমরা সৃষ্টিকর্তাকে মনে করি না, কখনো করতে চাই না। আমাদের এতটাই লোভ লালসা আমাদের ভিতরে, ক্ষতি করে বেড়াচ্ছি আরেকজনকে অন্যায়ভাবে বিপদে ফেলছি, আরেকজনকে অন্যায়ভাবে ধ্বংস করে দিচ্ছি। এত পরিমাণ আমাদের লোভ লালসা। যিনি আমার মনকে বোঝে, জানে, তিনি তিনি কিন্তু প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত অবজার্ভ করতেছে, দেখতেছে, শুনতেছে, জানতেছে। কিন্তু তার প্রতি আমাদের বিন্দু পরিমাণ খেয়াল নাই যে উনি একজন আমাদেরকে দেখতেছে, শুনতেছে, জানতেছে। এত অহংকার, এত কিছু আমাদের, এত লোভ লালসা। আমরা মানুষকে ক্ষতি করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না, মানুষকে ক্ষতি করতে বিন্দু পরিমাণ ভাবি না যে একটা মানুষকে আমি এখন ক্ষতি করবো, একটা মানুষের সাথে আমি একটা অন্যায় করবো, একটা মানুষকে আমি বিপদে ফেলবো। আমার অনুভূতিগুলো, আমার আমার চিন্তার শক্তিগুলো যে আমাকে দিয়েছে, সে কিন্তু জানতেছে, দেখতেছে, কিন্তু আমাদের খেয়াল থাকে না। আমরা দুর্ভাগা জাতি, আমরা দুর্ভাগা মানুষ, আমরা দুর্ভাগা মানুষ। আমরা এতটা বুঝ হওয়া সত্ত্বেও আমরা চিন্তা করতে চাই না, বা আমরা ভাবি না কখনো আমাদের সব কিছু জানতেছে, দেখতেছে। যিনি আমাদের এই মনটাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রব, তিনি সব কিছু জানতেছে, বুঝতেছে, অথচ আমরা তার কথা স্মরণ করি না। আর তার কথা স্মরণ না করে একজনকে ক্ষতি করে ফেলি, আরেকজনকে বিপদে ফেলে দিই। কিন্তু যিনি আমাদের সৃষ্টি করেছেন, মহান সৃষ্টিকর্তা, তার কাছে যেতেই হবে।
যেতেই হবে একটা না একটা সময়। আপনি 100 বছর বাঁচবেন, 1000 বছর বাঁচবেন, 1000 পরে হলেও আপনাকে তার কাছে যেতে হবে। এর জন্য লোভ লালসা থেকে দূরে সরে আসা উচিত। মানুষের সাথে অন্যায় করার চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। ধন্যবাদ সবাইকে।